سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله. 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 محمد رسول الله. محمد رسول الله. محمد رسول الله. الله 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 الله
Allahu Allah, 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 La ilaha illallah, Muhammadur Rasulullah, Muhammadur Rasulullah, Muhammadur Rasulullah। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাকের বহুত বড় রহম করম আর ফজল যে আল্লাহ পাক দয়া আর মেহেরবানি করে দাওয়াত তাবলীগের নিসবতে কিছু কথা বলার আর শোনার তৌফিক দান করছে। এজন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এর মাফসান পিছন থেকে অনেকজনকে একটু সামনে আসতে বলছি, ভাই আমার মুরব্বী, এখানে কথা বলার যোগ্যতা আমার নাই, আসলেই নাই। একটু পরে বুঝতে পারবেন যখন কথা কিছু বলতে পারতেছি না। পরামর্শ ক্রমে বসাইছে। একদিন খুব গভীর রাত, বাইরে ঝড়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ব্যথা, ঘরে থাকতে পারবে না। এই ঝড় গভীর রাতে বের হয়ে দৌড় দিলেন চাচার বাসায়। ঘটনা তো শুনছেন, চাচার বাসায় যাই নক করা শুরু করছে। তো চাচা যখন দরজার আওয়াজ পাইছে যে কেউ নক করতেছে, নাকি ভিতর থেকে নিয়ত করে ফেলছে চাচা আজকে যেই আসবে তারা ফিরাবে না। এই গভীর রাতে ঝড়ের মধ্যে কে কোন বিপদে পড়ে আছে। দরজা খুলছে, দেখছে যে দেখে একটু বিরক্ত বোধ করে বলল যে মোহাম্মদ তুমি এত রাত্রে বললেন চাচা আপনাকে প্রত্যাবর্তনের ডাক দিতে আসছি। ওই আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তন হওয়ার ডাক দিতে আসছি, যে আল্লাহ পাকে এক আর আমাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে। চাচা দাওয়াত নিলেন না, যেইভাবে তাড়ানোর কথা তাড়াইয়া দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর ছিল যে তায়েফবাসীরা কেমন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর ছিল, তারপরেও চলে গেছে তায়েফবাসীদের কাছে। বুক ভরা আশা আর উম্মতের প্রতি সেই প্রচন্ড ব্যথা নিয়ে উম্মত তো ধ্বংসের দিকে যেতেছে। তায়েফবাসীদের তেমনই আচরণ। গত পরশুদিন শুনলাম আলেম বলতেছিল যে তায়েফবাসীরা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতেছিল, তখন নাকি দুই পাশে সারিবদ্ধ হয়ে পাথর মারতেছিল পিঠের দিকে। তারপর নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুড়ে গেছে। তারা নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও দুইটা দাঁড় করাইছে, আবারও পাথর মারছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পড়ে গেছে, আবারও দাঁড় করাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পড়ে গেছে। আপনারা তো এতটুকু জানেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কিছু করেনি। রাস্তা দিয়ে যাইতেছে, কাফেররা উটের নাড়াগুড়ি আর জীবজন্তু নাড়িগুড়ি নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর ঢাইলা দিছে। একদিন সেজদায় গেছে, কাফেররা এই নাড়িগুড়ি এসে সেজদার মাথার উপর ঢাইলা দিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল যে আমার
নিঃশ্বাস নিতে তখন কষ্ট হইতেছে, সব চাইবা ধরছে। এই খবরটা আপনাদের কাছে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য করেন নাই, আমার আপনার মা বোন যাতে সম্মানের সাথে বাঁচতে পারে এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট করছে। আমি আপনি যাতে পোশাক পরতে পারি, আপনাদের কাছে এই খবর আছে না যে কাবা শরীফ তাওয়াফ করতে উলঙ্গ অবস্থায়, আমি আপনার সাথে শুধু পোশাক পরতে পারি এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো কষ্ট করছে। অথচ মক্কার কাফেররাই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করছিল, তোমাকে রাজত্ব দেওয়া হবে, সব থেকে সুন্দর নারী দেওয়া হবে, ধন সম্পদ দেওয়া হবে। শুধু আল্লাহ পাকও তো জিবরাইল আলাইহিস সালাম তারা এই খবর পাঠাইছে, জিবরাইল আলাইহিস সালামকে বলছে যে আমার হাবিবকে এই খবর দাও যে সে যদি চায় তার দোনো পাহাড়কে স্বর্ণের করে তার সামনে উপস্থাপন করে, সে যদি চায় এই উম্মতকে ধ্বংস করে দেওয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, এজন্যই তো আল্লাহ পাক নাম রাখছে রহমাতুল লিল আলামিন। কি পরিমাণ দয়া ওনার মধ্যে ছিল, এত কষ্ট এত নিপীড়ন সহ্য করার পরেও আল্লাহ পাক যখন বলতেছে যে উম্মতকে ধ্বংস করে দিব কিনা, এটা যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে খবর পাঠাইছে যে জিজ্ঞেস করো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমাকে তো এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য পাঠানো হয় না। তাইফবাসী গেছে, একটা যুগ গেছে, কারণ আমাদের কাছে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী আছে, আমরা পড়ছি না, ওলামা একরাম আমাদেরকে শোনায় না। আমাদের আচরণটা কি বলেন? দেশে বিদেশে বিভিন্ন জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করা হয়, আমাদের কি পরিমাণ পদক্ষেপ আছে? অথচ আমার জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইর খেয়েছে, আমার কি পরিমাণ ত্যাগ স্বীকার আছে? অথচ আমাদের হুজুর মাহমুদুর হাসান আয়াত সাহেব হুজুর একটা ভালোবাসার একটা নজরানা সামান্য একটু বলে মিসাল দেয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কেমন থাকা দরকার ছিল। এই যে মাত্র বললো না আমাদের মজলিসের একটা রওনাক, সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে। আমাদের হুজুর একটা মিসাল একটা ঘটনা বর্ণনা করে, নদীর পাড়ে কোলের শিশু নিয়ে মা গেছে গম জাল দিতে, ধান ভাঙানোর পরে গম বড় ডেকে জাল দেয় না আগুনে নদীর পাড়ে, তো জাল দিয়ে মা একটু শুইছে তো তন্দ্রা এসে পড়ছে, চোখ লেগে গেছে, এমন অবস্থায় বাচ্চা কে করে উঠছে, একটু চিৎকার করে উঠছে, তো মার তো সাথে সাথে স্নায়ুগুলো সজাগ হয়ে যায়, আমার বাচ্চা না নদীতে পড়লো না আগুনে পড়লো, এমন একটা অবস্থা হয় না আমার। তো হুজুর বলে যে মুসলমান উম্মতের তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অবস্থাতে এমন হওয়া উচিত ছিল, যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবে যেই কোণা থেকে তার কানে আওয়াজ আসুক, যেই বলুক তার স্নায়ুগুলোর সাথে সাথে সজাগ হয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অচেতন মনেই বের হয়ে যাওয়া উচিত ছিল। আর ভালোবাসার তো সর্বোচ্চ নজরানা হচ্ছে নিজের জীবন দেওয়ার মধ্যে, জীবন দেওয়ার মধ্যে বলতে নিজের জীবনের কোনো মায়া না করার মধ্যে। আর যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করছে, তার শরীর থেকে গলা যতক্ষণ পর্যন্ত আলাদা না হবে ততক্ষণ সে যে আমি সুস্থ থাকতে পারি না, এটা হচ্ছে ভালোবাসার সর্বোচ্চ নজরানা, এমন হওয়া উচিত ছিল। অথচ নাস্তিকরা আছে, নাস্তিকরা কি দেশে কম আছে? আমাদের দেশেই মনে হয় নাস্তিকদের একটা চাষাবাদ চলতেছে, খুব গভীর আর কঠিন চাষাবাদ চলতেছে, খুব ভয় লাগে। স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো ধ্বংসের দ্বার প্রান্তে, খুবই ভয় লাগে। তাদেরকে যে কি পড়ানো হইতেছে, তারাই বা কি পড়তেছে, বাবা মা কি বুঝেই বা পড়াইতেছে,
উদ্দেশ্যহীন এক যাত্রা দিকে, জীবনের দিকে রওনা করছে মুসলমান। ইলমুদ্দিনের নাম শুনছেন? ইলমুদ্দিন 19-এর দশকে এক বীর ছিল ইলমুদ্দিন, গালে দাড়ি ছিল না, কাজ করত কামার অথবা কুঠোরে, সাধারণ মানুষ। একবার রাস্তা দিয়ে যাইতেছে, তো খুব সম্ভবত শাহ আতাউল্লাহ বুখারী সাহেব ময়দানে বয়ান করতেছিল রাস্তার কাছাকাছি। খুব জজওয়ালা বয়ান, অনেক বড় আল্লাহ মানুষ। বয়ানের মধ্যে ওই তৎকালীন সময় এক কবি ছিল, কবি একটা বই লিখছে, রঙ্গিলা রাসূল, নাস্তিক। তো শাহ আতাউল্লাহ বুখারী সাহেব এই সম্পর্কে খুব গর্জন আর জজবাওয়ালা বয়ান করলেন। ইলমুদ্দিন গালে দাড়ি নাই, খুব সাধারণ মানুষ, দিন সম্পর্কেও তেমন একটা জানে না। এই বয়ান শুনে সে গেছে বাড়িতে। বাড়িতে যেই একটা দাও অথবা ছুরি জাতীয় কিছু নিজের ব্যাগের মধ্যে অথবা পকেটের মধ্যে ভরছে। ওই দিন থেকে তার খোঁজা শুরু হয়েছে, সে খুবই কই। খুঁজতে 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 জানতে পারলো যে প্রতিদিন একটা সময় অথবা একদিন পর পর সেই কবি কবিতা চর্চা করতে অমুক লাইব্রেরি অথবা অমুক স্থানে আসে। সে তো পিপাসার্থ, তারা তো নেশায় ধরছে, নেশায়। ভালোবাসাটা এমনই হওয়া উচিত। উনি তো জীবন দিছে। আপনার এই ঘটনা শুনছেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ময়দানে নিজের মাথার মধ্যে তীর ঢুকে গেছে, মাথার মধ্যে তীর ঢুকে গেছে। চিন্তা করেন যে কেমন ব্যথাটা পাইছে। তার থেকে বড় কথা দেখেন, আমরা আমাদের সম্মানকে খুব ভালোবাসি না। 40 বছর ঊর্ধ্বের একজন লোক নিশ্চয়ই সমাজের মধ্যে ওইরকম সম্মানিত। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইছে 40 বছর বয়স, তো তার কিছুদিন পরে লোকজন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে ধরছে, আপনার ভাতিজা কি শুরু করছে, নতুন এক ইলার দাওয়াত দেয়, ও নাকি নিজেই নবী। চাচার কাছে যা বিচার দিতেছে। তো চাচাও সমাজের মধ্যে সম্মানিত লোক, আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মহব্বত করে, কিন্তু কাফের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল, ডাক দিয়া 5 জনের সামনেই, ওই সমাজের সামনেই শাসাইতে রাখলেন যে তুমি কি শুরু করছো, তুমি কোন বংশের লোক, তুমি উল্টাপাল্টা কি দাওয়াত দেওয়া শুরু করছো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা কথা প্রবাদ আমাদের মধ্যে প্রচলন আছে না, যে কাছের মানুষ দুঃখ দিলে বেশি দুঃখ পাওয়া যায়। এমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার চাচা এত বেশি ভালোবাসতো যে কখনো বকাও যায় না। হঠাৎ করে যখন হকের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে তিরস্কার করা হইতেছে সমাজের সামনে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। 40 বছর প্লাস একজন, 40 বছর ঊর্ধ্বে একজন লোক মানুষ আস্তে করে কান্না করে দিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কাছের মানুষ ছিল না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মানুষ। উনি এরকম বকা দিছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিছে। তো ইলমুদ্দিন সেই ভালোবাসার টানে, নেশার টানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ভালোবাসে। আপনারা তো এটাও শুনছেন যে হাশরের ময়দানে হুজুর সাল্লাল্লাহু, সবাই সবার নিজ ইয়া নফসি করতে থাকবে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকিরেই ব্যস্ত থাকবে। এমন এক বিভীষিকাময় দিনেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকে। তো ইলমুদ্দিনেরও সেই নেশায় ধরছে, জান্নাতের নেশায় আর নিজের নবীর সে হাউজে কাউসারের পানি খাওয়ার নেশায়। সে খোঁজ করে বের করে ফেললো যে খুবই কখন আসে কখন যায়।
সুযোগ পেয়ে কবিকে ধাওয়া করে কোপ দিয়েই দিল। এমন তো অবস্থায় আশেপাশে থেকে পুলিশ টুলিশ এসে ধরে ধরলো, ধরে নিয়ে গেছে জেলে, জেল থেকে থানায় যাওয়ার পরে ওর পক্ষের উকিলরা একের পর এক বলতেছিল যে তুমি শুধু এতটুকু বলবে তুমি তখন সব জ্ঞানে ছিলে, এতটুকু বলবে, বাকিটা আমরা দেখে নিব। তারে তো নেশায় ধরছে, তারে তো জান্নাতের নেশায় ধরছে, আল্লাহ পাকের আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নেশায় ধরছে। সে কি আর দুনিয়া থাকতে চায়? এই যে হজের মৌসুম চলতেছে, এই পাগলদের মতো যারা আল্লাহ পাক ডাক দিয়েছে নিজের ঘরে নিয়ে যাবে, সে কি আর সুস্থ থাকতে চায়, স্থির থাকতে চায়? যত ঝড়ঝাপটাই হোক তার উদ্দেশ্য তো যাওয়াই, যাইতে হবে। তার উকিলরা সবাই বুঝানোর পরও সে সেখানে কিছু বলে না উকিলদের সামনে। যখন জজ তারে জিজ্ঞেস করলো যে তুমি কি অবস্থায় এই কাজ করছো, তখন সেই স্পষ্ট ভাষায় উত্তর দিচ্ছে আমি সব জ্ঞানে স্ব ইচ্ছায় বুঝে শুনে এই কাজ করছি। কিছুদিন আগে একটা ভিডিও দেখছেন না, 3জন যুবক, ওই যে ব্লগার রাজীব নাকি জানি না, রাজীব বিশ্ব না রাজীব রাজীব ব্লগার রাজীব, ওরা হত্যা করছে, তারপরে তাদের ফাঁসি হয়ে গেছে কিছুদিন আগে। তাদের হাসিগুলো দেখছেন? ভালোবাসা ভাই একটু ভিন্ন জিনিস। আল্লাহ রাসূলের ভালোবাসা একটু ভিন্ন জিনিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ পাককে ডাকো, মানুষ যেন তোমাকে পাগল বলে। আপনাদের বাহ্যত দৃষ্টিতে কি বলে? যে পাগল তো আমরা সেই লোককে বলি যে জামা কাপড় ছিঁড়া, চুল টুল উস্কো খুস্কো, রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করে। আল্লাহ রাসূলকে এই পাগলই বুঝাইছে? আরে পাগল তো সে যারা নেশায় ধরে ফেলছে। হুজুর সাল্লাল্লাহু গতকালকে একটা হাদিস পড়তেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 3 ব্যক্তিকে আল্লাহ পাক স্বয়ং নিজে ভালোবাসে। 3 ব্যক্তিকে। এর মধ্যে একজন এমন যে রাত্রিবেলা ঘুমায়, পাশে তার সুশ্রী স্ত্রী শুয়ে আছে, কিন্তু রাত যখন গভীর হয় আল্লাহ পাকের ভালোবাসার টানে বিছানা ছেড়ে উঠে পড়ে, আর আল্লাহ পাকের সামনে এমন ভাবে দাঁড়ায় যে আল্লাহ আর সে আল্লাহ পাকের সাথে এমন ভাবে কথা বলে যেমন আল্লাহ পাক তার আপন একদম কাছের কেউ, খুব গভীরে চলে যায়। একদল লোক এই, যার পাশে সুশ্রী স্ত্রী, সুন্দর স্ত্রী শুয়ে আছে, কিন্তু সে আল্লাহ পাকের মহব্বতের টানে উঠে যায়। আরেক দল এই, একই সাথে একাধিক সাথে সফর করতেছে, সফর শেষ, রাত্রে বিশ্রামের যখন সময় হয় সকলেই শুয়ে পড়ে, কিন্তু সে ক্লান্ত হলেও আল্লাহ পাকের ভালোবাসার টানে উঠে পড়ে, দাঁড়ায় যায় আল্লাহ পাকের সামনে, সেজদায় যে হাউমাউ করে কান্না করতে থাকে। এই 2 দল লোকের কথা ওইখানে বর্ণিত ছিল। আর কবে হবো ভাই বলেন? আর কবে নিজেরাই প্রত্যাবর্তন হব? আমার কাছে ওই শক্তি, ওই কথার শক্তি নাই যে আপনারা আপনাদের জীবন পরিবর্তন হবে, এমন কথার শক্তি আমার কাছে নেই, এমন আধ্যাত্মিক শক্তি আলাও আমি না। ইদি আমিন ভাই ইনশাল্লাহ একটু পরে বয়ান করবো ইনশাল্লাহ। আপনারা আছেন তো হুজুরের টানে, হুজুরের কাছ থেকে কিছু পান, এই শক্তি আমার কাছে নেই। তবে আমরা এই পরিবর্তন প্রত্যাবর্তন কবে হব আর ভাই? সময় তো শেষ। মাগরিবের পর থেকে যে মাসটা শুরু হয়েছে ওই মাসটার নাম হচ্ছে জিলহজ। তো মাসটা হচ্ছে পাগলদের মাস, সব দিকেই পাগল। একদম মাগরিবের পর থেকেই যারা পাগল আল্লাহ পাকের আশেক, তাদের পাগলামি শুরু হয়ে গেছে। তাদের অবস্থাটাই ভিন্ন। তারা তো মাগরিবের আগেই প্রস্তুত হয়ে গেছে, 2 দিন 1 দিন আগেই প্রস্তুত হয়ে গেছে যে আমি আর নখ চুল কাটবো না। আচ্ছা, নখ চুল না কাটার সাথে আল্লাহ পাকের ভালোবাসার কি সম্পর্ক? আল্লাহ পাক এর মধ্যে দেখতে চায় যে আমার পাগল কারা, আশেকদেরকে বাছাই করতে চায়।
কিছু পাগল তো চলে গেছে আল্লাহ পাকের ঘরে, লাভবাহিক লাভবাহিক বলে আল্লাহ পাককে হাজিরা দিতেছে আর নিজের পাগলামি প্রকাশ করতেছে। আর কিছু পাগল কুরবানির দিন নিজের পাগলামি প্রকাশ করবে। আর কিছু আসে কেমন, আল্লাহ পাকের ঘরে না যাইতে পারলেও তাদের ব্যথা কমে না, তাদের ব্যথা কমে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত সপ্তাহে এই হাদিসটাও গতকালকে পড়ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা আল্লাহ পাকের ঘরে যেতে পারে নাই কিন্তু কুরবানি দিবে, তারা যদি জিলহজ মাসের 1 তারিখ আসার আগেই তাদের নখ চুল গোফগুলো কেটে ফেলে আর এই 10 দিন যদি এগুলো না কাটার নিয়ত করে, তাহলে তারা আল্লাহ পাকের ঘরে যাওয়ার সওয়াব পাবে যারা কুরবানি দিবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, যারা গরীব কুরবানি দিতে পারবে না তাদের কি বিধান? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যারা কুরবানি দিতে পারে না তারা যদি এই আমল করে তাহলে তারা কুরবানির সওয়াব পাবে। এর দ্বারা তো বাধ্যতা দৃষ্টিতে সবসময় শুনছি না, ইসলাম হচ্ছে পরিপাটি, পবিত্রতা আর সৌন্দর্য নাম ইসলাম। এর দ্বারা আল্লাহ পাক একমাত্র ওনার ভালোবাসা, ওনার পাগলদেরকেই বাছাই করতে চায়। কিছু কিছু পাগল 9 দিনই রোজা রাখবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে প্রতিটা দিন শবে কদরের মতো দামি, কুরবানির আগ পর্যন্ত প্রতিটা দিন শবে কদরের মতো দামি, প্রতিটা রাত শবে কদরের রাতের মতো দামি। আর এক একটা শবে কদরের অবস্থা কেমন, 83 বছর ইবাদত করলে যেমন, এক একটা শবে কদরের রাত এমন দামি। প্রতিদিন রোজা রাখার দ্বারা বিগত 1 বছরের গুনাহ মাফ হয় প্রতিদিন। আর আরাফার দিনটা ভিন্ন। আরাফার দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আরাফার দিন রোজা রাখলে তার বিগত 1 বছর আর পূর্বের 1 বছর, পরের 1 বছর, 1 বছরের গুনাহ মাফ করে দেবে আল্লাহ পাক। এজন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ঈদে আমিন ভাই ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কিছু কথা বলবো, তারপরে দোয়া করে দিন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ভাই আপনার পিছনে যারা আছেন, যারা কি কথা শুনতে পান? আলহামদুলিল্লাহ ভাই, 2 ভাই খুব ভালো কথা বলছে, খুব দামি কথা বলছেন। আসলে যারা কান সুখ পেতে আসি তাদের হেদায়েত হয় না, বয়ানের দ্বারা হেদায়েত হয় না। যদি বয়ানের দ্বারাই হেদায়েত হইতো তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ভালো বয়ান আর কে করতে পারে? কে পারে? কে দুনিয়াতে পারবে? পারছে? পারেনি। তো সাথে যে মুনাফিক ছিল তাদের হেদায়েত হইছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান কি কাফেরদের কানে যায় নাই? হেদায়েত হইছে? হয় নাই। তো ভাই এটা তো স্পষ্ট, বয়ান দ্বারা হেদায়েত আসবে না। তাহলে ভাই হেদায়েত আসবে কিসের দ্বারা? হেদায়েত আসবে মানার দ্বারা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন সেই কথা যদি তারা এক বাক্যে মেনে নিত তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হইতো। বিষয়টা তাই না ভাই? যারা মানছে তারা হেদায়েত প্রাপ্ত হইছে না? শুধুই কি হেদায়েত প্রাপ্ত হইছে, তারা এমন গুনাহগার ছিল যখনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিছেন সাথে সাথে এমন মানুষের রূপান্তর হইছে যে জিবরাইল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসতেন তখন তার সুরতে আসতেন। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলার কথা কি আমরা জানি না? তিনি যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঈমান আনি নাই তখন এমন কিছু গুনাহ আমি করছি যেই গুনাহ আমাকে খুব পীড়া দিচ্ছে, আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করে দিবে? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি ঈমান আনার পরে তোমার পেছনে যত গুনাহ আছে
আল্লাহ সব মাফ করে দিছে। তারপরে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনার কথা আপনি জানেন না, আমার এই গুনাও কি মাফ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি কি গুনাহ আমাকে বলো তো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসায়ী মানুষ ছিলাম, আমি যখন ব্যবসায় করতে যাব তো আগে ব্যবসা এমন হয়তো 1 বছর 2 বছর এমন সময় লেগে যেত। তো আমি যখন ব্যবসায় যাব আমার স্ত্রী হামেলা ছিল, তো আমি তো ব্যবসায় সফরে চলে গেছি, তো আমি 2 বছর 3 বছর পরে আসছি, এসে আমার স্ত্রী আমাকে খাবার দাবার দিচ্ছে, আমি তার সাথে খোশ গল্প করতেছি, আমার মাথায় আর ছিল না আমার স্ত্রী তো হামেলা ছিল। তো আমি দেখি আমার বাড়ির উঠোনে একটা ছোট সুন্দর বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে আর আদো আদো কথা বলে। বাচ্চাকে দেখে আমার এত মনে ধরলো যে আমি ওর সাথে খুব খেলা করলাম, আমি খুব আদর করলাম। তো রাতে আমার মনে পড়লো যে আমার স্ত্রী তো আমি যখন সফরে যাব তখন সে হামেলা ছিল, গর্ভবতী ছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি তো হামেলা ছিলা, আমাদের সন্তানের কি হলো? তো স্ত্রী তো তার সন্তানের সাথে, মেয়ে সন্তানের সাথে দুপুরবেলা যে খেলাধুলা, যে ভালোবাসা আদান প্রদান দেখে ভাবলো যে আমি যদি তাকে এই সংবাদ এখন দেই তাহলে তাকে হত্যা করার যে চিন্তা আগে আরবের মানুষের ছিল সেটা আসবে না, ভালোবাসার হৃদ্যতার সম্পর্ক হয়ে গেছে। বলো, তুমি দুপুরে যে বাচ্চার সাথে খেলাধুলা করলে, যে ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা, এই তো তোমার সন্তান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা আমি যখন শুনছি আমার পায়ে রক্ত মাথায় উঠে গেছে। আমি একটা মেয়ে বাচ্চার বাবা হইছি, এটা তো আমি সহ্য করতে পারতেছিলাম না। আমি এটা আর আমার স্ত্রীর সাথে প্রকাশ করি নাই। আমি খুব সুযোগ সন্ধানে নিয়ে আসি যে কখন আমি এই বাচ্চাকে দুনিয়া থেকে সরাই দিতে পারবো। আল্লাহু আকবার। একদিন আমার স্ত্রীকে আমি বললাম যে আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি ওর নানা বাড়ি থেকে ঘুরে আসি। তো মেয়েকে সাজিয়ে দিছে, সে তার চাদরের নিচে একটা কোদাল বা মাটি খোঁড়ার জন্য একটা যন্ত্র নিয়ে নিছে। মরুভূমি প্রান্তে অনেক দূরে যখন চলে গেছে, আশেপাশে কোনো ঘরবাড়ি দেখা যায় না, মানুষ দেখা যায় না, সেখানে গিয়ে সে খোঁড়া শুরু করছে। তো যখন বাবা খুঁড়তেছে, তপ্ত রোদ, বাবা ঘামতেছে, মেয়ে তার আঁচল দিয়ে এটা মুছে দিচ্ছে আর বলতেছে, বাবা তুমি এত কষ্ট কেন করতেছো? আমরা না নানা বাড়ি যাবো, তোমার তো অনেক কষ্ট হইতেছে। আর তারা ঘাম মুছে দিচ্ছে। যখন গর্তটা এই পরিমাণ হয়ে গেল যে বাচ্চাকে ফেলে দিলে আর উঠতে পারবে না, তখন আমি এই বাচ্চাকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিই, ফেলে তাকে এই বালিচাপা আমি তাকে দিয়ে ফেলি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কাঁদতেছিলেন আর বলতেছিল যে তুমি আমার সামনে বসো না, যদি তুমি আমার সামনে বসো আমার সেই মেয়ের কথা মনে পড়বে। ভাই, সাধারণ গুনাহ, মারাত্মক না। শুধু একবার ঈমান আনছে বলে এই গুনাহ কি আছে না শেষ? সব শেষ। এমন ভাবে শেষ হয়েছে যে কখনো এই গুনাহ করেই নাই। আল্লাহ এই পরিমাণ মর্যাদা দিয়েছেন যে জিবরাইল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার সুরতে দুনিয়াতে আসেন। মর্যাদাটা কম না বেশি? বেশি। তো বোঝাতে চাইলাম ভাই, গুনাহ ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার দ্বারা এমন দামি হয়েছে। আর যারা কথা মানে নাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনছে, শুধু কান সুখ নিছে, তারা হেদায়েত প্রাপ্ত হইছে নাকি তারা মুনাফিক হইছে, কাফের হইছে? তাহলে ভাই এটা তো বোঝাই যায় আপনার বয়ান দ্বারা হেদায়েত প্রাপ্ত হবেন না, আপনি মানা দ্বারা হবেন। আপনি মানছেন কি না? প্রশ্ন এটা না, প্রশ্ন এটা। প্রফেসর হযরত একটা কথা বলতেন যে ভাই, যে মানবে না, সোহবতে থাকবে কিন্তু মানবে না, সে যদি কোলেও বসে থাকে তার কোনো পরিবর্তন হবে না। আর সে যদি মানে তাহলে তার পরিবর্তন ঘটবে। আমাদের পরিবর্তন কেন হয় না? আমরা মানি না। আমরা প্রতি সপ্তাহে বয়ান শুনি, কান সুখ,
শুনতে খুব ভালো লাগে। যখন শুনি খুব কান্নাকাটি হয়, যখন বেরোই আবার সে আগের তাল। যে কথা বাইরে রেখে আসছিলাম বয়নে, না এই কথা তো বলা যাবে না, যখনই বেরোই আবার সেই একই কথা। বন্ধুর সাথে দেখা হইলে সেই পূর্বের কথা সব মনে পড়ে যায় আমাদের। আমরা নিজেদের মুজাহাদা করি না। মুজাহাদা করা ছাড়া দিনের পথে আগানো যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন জোবান বের করে বলতেছিল, এই জোবান আমার শেষ করে দিস, এটাকে শায়েস্তা করে যাতে কম কথা বলে, মুখের ভিতরে পাথর দিয়ে রাখস। নিজের নফসের উপরে নিজের সাথে মুজাহাদা করতেছে, কথা বলা যাবে না। আমাদের এমন কি চেষ্টা হয়েছে? আমাদের এমন কি চেষ্টা হয়েছে যে আমার পরিবর্তন হবে? কি চেষ্টা হয়েছে? ভাই আপনি আজকে এখানে আপনি ভাবতেছেন আমি তো জুব্বাওয়ালা হয়েছি, টুপিওয়ালা হয়েছি, দাড়িওয়ালা হয়েছি। বিশ্বাস করেন, এটা আপনি কারোর সাথে থাকেন বটে, যে সমাজে থাকেন সেই সুরত আপনি ধারণ করছেন, এটা ভিতর থেকে হয়েছে কিনা এটা আপনাকে প্রশ্ন করেন। আপনি মাদ্রাসায় ভর্তি হয়ে যান, অটোমেটিক আপনাকে জুব্বা উঠে যাবে, দাড়ি উঠে যাবে, মাথায় টুপি উঠে যাবে, অটোমেটিক উঠবে এটা। আবার হিন্দুদের পরিবারে ইয়াতে মিশেন, পরিবেশে মিশেন, দেখবেন তাদের কিছু কৃষ্টি কালচার আপনার ভিতরে ঢুকবে। অনেকে দিন দাড়ি নিয়ে বিদেশ যায়, বিদেশ গিয়ে দেখে হাফ প্যান্ট পরা ছবি, আপনারা দেখেন নাই? অহরহ, অভাব নাই। কেন হয় নাই? পরিবর্তনটা ভেতর থেকে আসে নাই, পরিবর্তনটা হুজুগে হচ্ছে, আবেগে হইছে, বুঝে আসে নাই, হুশের সাথে হয়নি। বা কিছু ভাই ঘুমাইতেছে, একটু পিঠে হাত দিয়ে দিই। আল্লাহু আকবার। এই জন্য ভাই মানতে হবে। ভাই কথা তো আল্লাহ আর আল্লাহ রসুলের না, কথা কার? আল্লাহ আল্লাহ রসুলের। বাস কথা যদি আল্লাহ আল্লাহ রসুলের হয়, প্রত্যেকটা কথায় হেদায়েত আছে, আপনি মেনে দেখেন। প্রত্যেক কথায় আছে, আপনি মানেন না। যদি না মানেন, খুদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও আপনার দিল গলবে না ভাই, হবে না। আপনি যদি মানার নিয়তে বসেন, কথা যেই বলুক, যদি কথা সহি হয় আপনার ভিতরে আঘাত করবে, আপনার ভিতরে আঘাত করবেই। যদি কথা নাও বলে তাও আঘাত করবে। আজকে এক ভাইয়ের সাথে আমি আলোচনা করলাম, তারা কোনোভাবেই এখানে বয়ান করতে ইচ্ছুক না, কথা বলতে চান না, বড়দের জায়গা। ভাই আমার জন্য তো বড়দের জায়গা, কিন্তু ভাই কিছু আদেশ তো মানতে হয়। হুজুর বারবার বলে গেছেন, তো সেই আদেশ মানার কারণে এখানে বসা। না হলে আমাদের মতো, বিশেষ করে আমার মতো ভাই অযোগ্য মানুষ তো আপনাদের সামনে কথা বলার কথা না। আল্লাহ, তো ভাইকে বলতেছিলাম যে আপনি বসে থাকেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একজন শাগরেদ ছিল, তো হুজুর বলছেন আজকে তুমি বয়ান করবা। হুজুর অন্য কোনো কাজ ছিল, অন্য জায়গায় চলে গেছেন দ্বীনি খিদমতে। সে শাগরেদ শুধু বসেছিল, যতক্ষণ পরিমাণ তার বয়ান করার কথা, যে সময়টুকু, সেই সময়টুকু শুধু সে বসেছিল, একদম পিনপত নীরবতা সবার মধ্যে। শেষে শুধু এই কথাটাই বলছেন, আজকের এই নীরবতা থেকে যদি কেউ কোনো সবক নিতে না পারো, তার যদি কোনো কিছু হাসিল না হয়, তাহলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহের বয়ান থেকেও কিছু হাসিল হবে না। যার হাসিল হয় নীরবতা থেকেও হয়, যার হাসিল হয় কারো দিকে দেখলেই হাসিল হয়, আর যার হাসিল হয় না আল্লাহ আল্লাহদের সাথে বসা রাখলে বেয়াদবি করে। আপনারা জানেন এমন ঘটনা নাই? আমি দেখছি, এই জন্য বলতেছি। তো ভাই আপনি পরিবর্তন হচ্ছেন কিনা, পরিবর্তন হবে কিনা, এইটা আপনি কতটুকু মানতেছেন? আল্লাহ তাআলার কথা কতটুকু মানতেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কতটুকু মানতেছেন? কতটুকু এর মধ্যে জমে বসছেন? যদি এটা ইস্তেকামত হইতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে পরিবর্তন আসবে। আমাদের হযরত একটা কথা বলে যে ভাই, যে মুরগি ডিম দিবে, এই মুরগির আচরণ কি অন্য মুরগির মতো থাকে নাকি ভিন্ন হয়? সে কক 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 বেশি করে, তার চটি লাল হয়ে যায়, এরকম না বলছে? এটাই ভাই, যদি আপনার ভেতরে পরিবর্তন, আমল শুরু করেন, পরিবর্তন বোঝা যাবে, পরিবর্তন হইতেছে। আর যদি আমল না হয়, পরিবর্তন হবে না। আমি কি কথা বুঝাইতে পারতেছি ভাই? যদি আমলে নিয়তে বসেন, তাহলে কথা যেটাই হোক আপনার দিলে আঘাত করবেই। ভাই আমার তো 1.5 ঘন্টার বয়ানের জরুরি না, আমার সেই একটা কথা জরুরি, যে একটা কথা আমাকে পরিবর্তন করবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, ধর্নাঢ্য পরিবার,
প্রথম জীবনে উনি কি প্রথম জীবনে মুহাদ্দিস ছিলেন হুজুর? প্রথম জীবনে ছিলেন না। প্রথম জীবনে তিনি মদে বুঁদ হয়ে থাকতেন, বন্ধুদের সাথে আড্ডা, খোঁজ গল্প, মদ এগুলি করতেন। আর তিনি একটা যন্ত্র বাজাইতেন, ইনস্ট্রুমেন্ট বাজাইতেন। তো একদিন মদ খেয়েছে, ইনস্ট্রুমেন্টে যখন সে তারা টান দেয় শব্দ আসে না, আবার দেয় শব্দ আসে না। এক তো নেশা, তার মধ্যে এটাও বাঁচতেছে না, বুঝতেছে না কিছু। কিতাবে দুই রকম আসে। এক কিতাবে আসে যে যখন সে টান দিল সেখান থেকে কোরআনের এক আয়াত বের হয়ে আসে যে এখনো কি তোমার আমার জিকির দ্বারা দিল বিগলিত করার সময় আসে নাই? এই এক আয়াত কানে যখন আসে সে অবস্থাটা পরে কি হয়েছে বলেন? এমন বড় আল্লাহওয়ালা হয়েছেন যে তার মিসাল এখন দেওয়া লাগে। তো ভাই আমার তো সে এক আয়াত দরকার, সে এক শব্দ দরকার। সে এক শব্দের তালাশে আসছেন কিনা বলেন, সে এক আয়াতে তালাশে আসছেন কিনা বলেন। যদি নিয়ত সহি থাকে, আমলে নিয়তে আসেন, ইনশাআল্লাহ আপনার ফায়দাবান হবেন। ভাই কেউ আপনাকে পরিবর্তন করতে পারবে না যদি আপনি চেষ্টা না করেন। বান্দার কাছে কোরবানি আসতেছে না সামনে, কোরবানির ইতিহাস আপনাদের জানা আছে না? আল্লাহ কোরবানি চাইছেন, নিছেন না শুধু চাইছেন? চাইছেন। আল্লাহ কোরবানি চান, আল্লাহ কোরবানি আপনার থেকে নিবে না। আপনার কোরবানি দ্বারা আল্লাহর কি আসে যায়? বরং আপনি যদি কোনো কিছু কোরবানি করেন আল্লাহ তার থেকেও বেশি দিবে। কোরবানি আমরা কি এই ঘটনা জানি না যে আল্লাহ তাআলা কোরআনে বলেন যে 1-10, 1-10 না? আপনি কোরবানি করে ফেলছেন না, 1 টাকা দিয়ে ফেলছেন, আল্লাহ আপনাকে কয় গুণ দিবে? 10 গুণ। 10 গুণ। যদি কোরবানি হয়েই যায় 10 গুণ পাবেন। আর সাধারণত আল্লাহ আপনার কোরবানি নিবেন না। আল্লাহ দেখতে চান বান্দার হালত কি, বলো? আল্লাহ দিলে হালত চান, পারবানি দেখি। যখনই ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে যে পারবে, ছুরি চালায় দিছে, তখন কি কোরবানি নিয়েছেন নাকি অন্য কিছু দিয়ে কোরবানি করাইছেন? দিলের অবস্থা আল্লাহ দেখেন। আমরা নিয়তে আমরা হাদিস শরীফ পড়ছি না যে বান্দার নিয়ত যেমন তার জন্য তার আমলের অবস্থা তাই হবে না প্রতিদানটা। আপনার নিয়ত কি বলেন? এখানে কিসের আশায় আসেন, কিসের জন্য আসেন? যদি পরিবর্তনের জন্য আসেন তাহলে ভাই এত বয়ানের কি দরকার? এত বয়ান লাগে না তো। হুজুর প্রতি মজলিসে বলে হুজুর তো চেষ্টা করে যেতেছে, তার জাযা আল্লাহ নিবেন। তো ভাই পরিবর্তনের জন্য কয়টা বয়ান দরকার? একটা আয়াতই যথেষ্ট। কোরআনে আয়াত যদি আমাকে হেদায়েত দিতে না পারে, মানুষের কথা কি হেদায়েত দিবে আমাকে? আমি কোরআন প্রতিদিন পড়তেছি, প্রতিদিন আমার 1 পারা 2 পারা 3 পারা, আমাকে একজন বলছে আমার প্রতিদিন 3 পারা তিলাওয়াত হয়, আলহামদুলিল্লাহ। তো ভাই পরিবর্তন হয় না কেন? পরিবর্তন কেন হয় না ভাই বলেন? পরিবর্তন জরুরি না বলেন? পরিবর্তন জরুরি না? পরিবর্তন ছাড়া যাওয়া যাবে? যাওয়া যাবে না ভাই। এই জন্য ভাই আজকে আমাদের নাজিম ভাই একটা তালিম করলেন না, জিকিরের ব্যাপারে বললেন না। জিকির পরিবর্তনের জন্য জিকির একটা উপকরণ। জিকির একটা কি ভাই? উপকরণ। বান্দা পরিবর্তন দরকার, সেই শক্তি তো লাগবে। একবার মুফতি আব্দুল মালিক দামাত বরকাতুল আলিয়া উনি বলতেছিলেন, উনি শায়েখ খুঁজতেছিলেন যে কাকে শায়েখ করবেন। বাংলাদেশ যখন লেখাপড়া শেষ করে চলে আসেন তো মুফতি তকি উসমানী হুজুরের কাছে উনি চিঠি লিখছেন যে হুজুর এই হালত, কি করা যায়? তো হুজুর তাকে লিখছেন যে আপনি হিম্মত করেন। কি করেন? হিম্মত করেন। হুজুর জবাব দিয়েছে, হুজুর হিম্মত যদি করতে পারতাম তো চিঠি লেখা লাগতো না, আমি হিম্মতই তো করতে পারতেছি না। হিম্মতটা কিভাবে করবো? তো ভাই আমার মনে হয় হিম্মত করার জন্য আপনি যেটা করা লাগবে সেটা হচ্ছে জিকির করা লাগবে। আপনার নফস, যাদের নফস মোটা তাজা হয়ে যায় তার ইবাদতে মজা লাগে না। আমাদের শরীর আর নফস, শরীরে খাবার দিলে শরীর যেমন সুস্থ হয়, নফসকে খাবার দিলে নফস তেমন সুস্থ হয়। আপনি যদি নফসকে গুনাহ দেন, আর নফস সবসময় কি কোন দিকে ধাবিত? গুনাহের দিকে। যদি নফসকে গুনাহ দেন ও মোটা তাজা হবে, আপনার কথা শুনবে না।
এজন্য ভাই নফসকে যদি আপনি ভালো কাজ দেন, নেক আমল দেন, ও কন্ট্রোলে থাকবে। নফসের এই মন চাহি এটাকে দূর করা, শেষ করে দেওয়া যায় না, এটাকে নিয়ন্ত্রণে আনা যায়। এটাকে শেষ করা যায় না, কি করা যায় ভাই? নিয়ন্ত্রণে আনা যায়। নিয়ন্ত্রণের একটা উপকরণ হলো জিকির। আয়াত কি বলছে? জিকরান কাসীরা। এখন এই কাসীরের অর্থ কি? বেশি। আমার ওস্তাদরা এখানে আছেন, ইনশাল্লাহ আমাকে শুধরে দিবেন। আল্লাহ কি এখানে বেশির পরিমাপ করে দিছেন? শুধু কি বলছেন? জিকরান কাসীরা। আপনি এখন ঠিক করেন এটা কতটুক। আপনার মহাব্বত বলে দিবে এটা কতটুক। যদি মহাব্বত এতটুক হয় যে সকালে ফজরে পরে আর মাগরিবে পরে, তাহলে আপনার মহাব্বত যতটুক আপনার সাথে মুআমালাত ততটুক। আপনি যদি মনে করেন না আরো বেশি, তাহলে মুআমালাত আরো বেশি। যদি মনে করেন আরো বেশি, তাহলে মুআমালাত আরো বেশি। আর যদি মনে করেন উঠতে বসতে যেই হালত পে আমার শুধু জিকিরই চলবে, তাহলে আপনার সাথে মুআমালাতটা অতটুকুই চলবে। এটা ভাই মহাব্বত। যে যার সাথে মহাব্বত বেশি, আচ্ছা আপনি যদি কোনো কিছু কাউকে দিতে চান, যার সাথে মহাব্বত বেশি তার জন্য বরাদ্দটা বেশি হয় না, না কম হয়? বেশি। মহাব্বত কিভাবে হবে ভাই? জিকিরের দ্বারা। আমাদের উজানি হযরত একটা কথা বলতেন যে একা একা হাঁটবার দুইজনের কথা কইবা। কি বলতো? একা একা হাঁটবে আর দুইজনে। আচ্ছা একা হাঁটলে দুইজনে কথা বলা যায়? কথা অল্প, ব্যাখ্যা অনেক বড়, কাজ এটাই। মুফতি আব্দুল মালিক হুজুর দামাত বরকাতুহু আলিয়া উনি বলতেছিলেন যে তুমি বেশি কথা বলো না, চুপ থাকার আমল করো, চুপ থাকার আমল করো। দেখতেছো একটা মজলিসে কথা হইতেছে, কোনো একটা কথা বললে তাদের উপকার হবে, তুমি অপেক্ষা করো, দেখো এই কথাটা উনি বলে দেয় কিনা, কেউ বলে দেয় কিনা। যদি বলে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, আমার তো আর কথা বলা লাগলো না। আর যদি না বলে, তাহলে যদি তাদের উপকার হয় তাহলে তুমি দুই চারটা কথা বলো। বাকি সময় কি করো ভাই? দেখেন জিকিরের অবস্থা কি। বাথরুমে জিকির নাই, কিন্তু বাথরুমে মনে মনে কি জিকির নাই? বাথরুমে মনে মনে জিকির নাই? বাথরুমে মনে মনে ইস্তেগফার পড়তে হয়। জবানে না নাই, দিলে নাই। কি হজরত দিলে নাই? দিলে পড়তে হয় না? বাথরুমে ঢুকে দিলে দিলে জিকির করতে হয়। তো ভাই জিকির এখন ওই যে কাসীরা, জিকরন কাসীরা, কাসীরা এর পরিমাপ কি হবে ঠিক করে না। একবার এক সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো ইবাদতের 4/1 অংশ, আমার হাদিস ভুল হইলে আমার ওস্তাদ ধরাই দিবেন, আমার 4/1 অংশ আমি দুরূদ শরীফ পড়ব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে বেশি হইলে ভালো হয়। বলছে 4/2, বলছে আরো একটু হইলে ভালো হয়। বলছে 4/3, আরো হইলে ভালো হয়। বলছে আমার পুরো ইবাদত জুড়ে দুরূদ শরীফ থাকবে। বলছে এটা হলে তোমার জন্য দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কি অবস্থা ভাই? দুরূদ শরীফ কতটুক হয় আমার? জিকির কতটুক হয়? জিকির কতটুক হয় আমার? সুবহানাল্লাহ কতটুক হয়? জান্নাত একটা খোলা ময়দান, খোলা ময়দান। আপনি কি পরিমাণ বাড়ি করতেছেন, কি পরিমাণ গাছ লাগাইতেছেন, এই দুনিয়া থেকে লাগাই দিতে হবে। নাহলে যা দেখবেন জান্নাত পাইছেন কিন্তু খোলা ময়দান পেয়েছেন। আল্লাহ আমাকে আমাদের বোঝার তৌফিক দান করে, আমাকে মানার তৌফিক দান করে। ভাই আমি যখন বলি আমার কানটা আপনাদের থেকে কাছে না, আমি আমার জন্যই বলি। এখানে অনেকে আমরা মনে করি আরে কি বয়ান করে রে বাবা, বড় বুজুর্গ। যে বয়ান করে বড় বুজুর্গ হয় না, যারা চুপ থাকে তারা বুজুর্গ হয়। কারণ আমল বেশি কথা বলে না, আমল হইলো কম কথা বলে। তাই তো আমাদের সুলুকের মেহনতের আমল কি ভাই? কম কথা বলা, কম খাওয়া, কম ঘুমানো, আর কি? কম কম হাসা, কম মেলামেশা করা, 4-5 কাজ। তো কথা বলছে বেশি কথা বলা, বেশি কথা বলা কথা বলে। বরং চুপ থাকলে আপনার ভিতরে যেই নূর, যে কাইফিয়ত তৈরি হবে, এটা অল্প যখন বলবেন মানুষের দিলে ধাক্কা দিবে। বেশি কথা বলা দ্বারা এটা আসে না। যেন ভাই আল্লাহ আমাকে হেফাজত করুক। কথা বলা দ্বারা রোগ প্রকাশিত হয়, কথা বলা ভালো না। যারা বলতে পারেন তারা বলেন, আমরা বলার মানুষ না। হজরত পারেন, হজরত ইসলামকৃত মানুষ,
তো ইসলাহ হয়ে আসছেন, আমাদের ইসলাহ কিছুই হয়নি, আমাদের যাররা পরিমাণও হয়নি। তো আমাদের কথা বলা দ্বারা আমাদের দিলের হালত খারাপ হয়, আমাদের কথা বলা দ্বারা নিজের দিলের ভিতর প্রভাব পড়ে, মানুষ মনে করে যে কত বুজুর্গ হইছে। বিষয়টা এমন কিছুই না ভাই, এমন কিছুই না। কারণ হজরতের আদেশ এই জন্য বলতেছি, কারণ কথা না বলতে পারলেই ভালো হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর ভাই কিছু আমল বাতলাই দিলেন যে আমাদের আগামী 9 দিন 9টা রোজা রাখবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের ভাই কি বললেন যে এটা তো আপনার আল্লাহর আশেক আর আল্লাহ চিহ্নিত করে দেবেন। আমলটা খুব গুরুত্বপূর্ণ না এমন না ভাই, মুস্তাহাব কি গুরুত্বপূর্ণ না? আমাদের বড় হুজুর উজানি হজরতের কথা বলি, হুজুরের কিন্তু কানে একটু কম শোনেন। তো হুজুরকে বলা হয়েছে যে আপনি কানে মেশিন নেন। তো বলছে উজু করতে সমস্যা হবো না। কয় কানে ইয়া করতে, এটা তো সুন্নত বা ফরজ বা ওয়াজিব নাই, তো মুস্তাহাব। কয় মুস্তাহাব কি সারণ যাইব কি? কানে কম শোনেন, মানুষ কথা বলতে হলে উনি অনেক কথা শোনেন না। মেশিন লাগানোর একটা স্বাভাবিক জিনিস না? হুজুর এই জন্য মেশিন লাগান না যে এই মুস্তাহাব আমল তো ছুটে যাবে। আর আমরা একটা সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়ালাকাল হামদ, এই ওয়ানিয়া এই আছে না? তো হযরত আমাকে বলছেন যে একবার উজানি হযরত কাছে এটা পেশ, হুজুর কোনটা? ওয়া যদি এক নামাজে যদি ওয়া একটা বেশি বড়, এইটা কি সব কম হইব না বেশি হইব? কয় বেশি হইব। তাহলে এটা সার্বিকে এই ওয়াটাই ছাড়া কি দরকার? এই এলো মানুষ, এরা মানুষ। মানুষ দেখতে হলে উজানি যাওয়া লাগবে, বড় হুজুরকে দেখতে হবে, তাহলে মানুষ দেখতে পারবেন না। আমাদের যা দেখতেছেন গরু ছাগল, সুরতটা মানুষের, সিরত গরু ছাগলতেও খারাপ। আমি আমার কথা বলতেছি, আমি আমার কথাই বলতেছি। কোরআনে এক ধমকি আছে, সেই কথা কেন বলো যে কথা তুমি মানো না। এই কথা নাই, এই কথা তো কথা বলতে গেলেই তো ঝামেলা ভাই। কথা বললে তো আমি নিজের পায়ে নিজে আমি শিকল লাগাইতেছি, জাহান্নামে শিকল লাগাইতেছি। এ কথা কেন বলো? আল্লাহ পাকে ধমক। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 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 আর-রাহমানির রাহিম, আর-রাহমানির রাহিম, আর-রাহমানির রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, 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 مالك يوم الدين، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أولنا أولين، يا آخرنا آخرين، يا ذا القوة المتين، يا رحم المساكين، يا ستار العيوب، يا غفار الجنوب، يا وهاب، يا قهار، يا ذو الجلال والإكرام، يا رب
يا رب يا رب إبراهيم يا رب إسماعيل يا رب عيسى يا رب موسى يا رب هارون يا رب محمد صلى الله عليه وسلم ربي 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 الله الله আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আমরা এখানে কথা বলার মানুষ না আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ বেজ্জতি করেন না আল্লাহ বেজ্জতি করেন না আল্লাহ শরম দিয়েন না আল্লাহ বেজ্জতি করেন না আল্লাহ বেজ্জতি করেন না আল্লাহ আমাদের মানার তৌফিক দেন আল্লাহ আমাদের মানার তৌফিক দেন আল্লাহ এখানে তো আপনার কথা মানতে আসে আল্লাহ সে তৌফিক দেন আল্লাহ সে তৌফিক দেন আল্লাহ আপনি আমাদের হয়ে যান আমাদের আপনার বানায় নেন আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ আমাদের চোখের গুনাহ মাফ করে দেন আল্লাহ চোখের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ চোখের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ চোখের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ জিহানের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ দিলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ হাতের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ পায়ের গুনাহ থেকে আল্লাহ আল্লাহ আমরা তো গুনাহগার কিন্তু আপনি তো গফফার আল্লাহ আপনি তো গফফার আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ আপনার কাছে কি দাম রাখে আল্লাহ আল্লাহ আপনার গফফারিয়াতের উসিলায় মাফ করে দেন আল্লাহ আপনার জালালিয়াতের উসিলায় মাফ করে দেন আল্লাহ আপনার জামালিয়াতের উসিলায় মাফ করে দেন আল্লাহ 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 আপনি আমাদের একা করিয়ে দিয়েন না আল্লাহ আপনি আমাদের একা করে দিয়েন না রব্বি লা তাযারনি ফারদা রব্বি লা তাযারনি ফারদা রব্বি লা তাযারনি ফারদা আল্লাহ আমাদের চলতি ফিরতে একটা হেদায়েত বানায় দেন আল্লাহ আমাদের কথায় মানুষ হেদায়েত দিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদের দেখে যাতে মানুষ হেদায়েত প্রাপ্ত হয় আল্লাহ আল্লাহ আমাদের এমন বানায় দেন আল্লাহ আপনি এমন বানায় দেন আল্লাহ একটু দয়া করেন আল্লাহ একটু দয়া করেন আল্লাহ একটু দয়া করেন আল্লাহ আপনার সামনে দাঁড়ানোর আমাদের কিছু নাই আল্লাহ কিছু পুঁজি দেন আল্লাহ কিছু পুঁজি দেন আল্লাহ কিছু পুঁজি দেন আল্লাহ এমন কাজ করার তৌফিক দেন আল্লাহ যে কাজ দেখে আপনি মাফ করে যাবেন যে কাজ দেখে আপনি মাফ করে দিবেন আল্লাহ যে কাজ দেখে আপনি হেসে দিবেন আল্লাহ যে কাজ দেখে আপনি হেসে দিবেন আল্লাহ এমন অবস্থা নিয়ে যান যে আপনি আমাদের উপর খুশি আছেন এমন অবস্থা নিয়ে যে আপনি খুশি আছেন আল্লাহ যখন আপনি গুসা করে আসেন আল্লাহ দুনিয়া থেকে নিয়েন না আল্লাহ আপনি দুনিয়া থেকে নিয়েন না আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ইস্তেকামত দান করেন আপনি আমাদের রব আল্লাহ এই কথার উপর আমরা ইস্তেকামত করতেছি আল্লাহ আপনি তো বলছেন যে এই কথার উপর ইস্তেকামত করবে আপনি নাকি দলে দলে ফেরেশতা পাঠাবেন আর বলবে তোদের ভয় নাই তোদের ভয় নাই তোমরা চিন্তাগ্রস্ত হয়ো না আল্লাহ আমাদের এই কথার উপর ইস্তেকামত দান করুন এই কথার উপর ইস্তেকামত দান করুন আল্লাহ এই কথার উপর ইস্তেকামত দান করুন আল্লাহ আল্লাহ আপনি আমাদের রব আপনি মেনে নিছি আল্লাহ আপনি মেনে নিছি আল্লাহ আপনি মেনে নিছি আল্লাহ আর ইস্তেকামত দান আল্লাহ ইস্তেকামত দাও তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদের হয়ে যান আমাদের আপনার বানায় নেন আল্লাহ আল্লাহ আমাদের বাবুসে বুজুর্গ বানায় দেন আল্লাহ আল্লাহ ওয়ালা বানায় দেন আল্লাহ আপনার বন্ধু বানায় নেন আল্লাহ আপনার বন্ধু বানায় নেন আল্লাহ আপনার বন্ধু বানায় নেন আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় নেন আল্লাহ বন্ধু বানায় নেন আল্লাহ অনেক মানুষকে তো নিছেন আল্লাহ অনেক মত করকে তো নিছেন
বানাইছেন, অনেক নেশাগ্রস্তকে তো আল্লাহ আপনার ওলি বানাইছেন। আল্লাহ একটু দয়া করেন, আপনি তো দয়ার সাগর, আপনি তো দয়ার সাগর। আল্লাহ আপনার এই দয়া আমাদের একটা ডুব দেওয়া দেন আল্লাহ। আল্লাহ আপনি এই দয়া আমাদের একটা ডুব দেওয়ার তৌফিক দেন আল্লাহ। আপনার মহাব্বতের সাগরে আমাদের ডুবায় দেন আল্লাহ, আপনার মহাব্বতের সাগরে ডুবায় দেন আল্লাহ। আপনার পাগলের লিস্টে আমাদের নামগুলো লিখে দেন আল্লাহ, আপনার পাগলের লিস্টে আমাদের নামগুলো লিখে দেন আল্লাহ। আরফায় যে পাগল আছে আল্লাহ, এদের সাথে আমাদের জুড়ায় নেন আল্লাহ। আমাদেরকেও আপনি ওই পরিমাণ সওয়াব দান করেন আল্লাহ, ওই পরিমাণ সওয়াব দান করেন আল্লাহ। আমরা যেতে পারি নাই, আমাদের গুনাহ, আমাদের গুনার কারণে আমরা যেতে পারি নাই আল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ, একটা দাওয়াত নামা আমাদেরও দেন, আপনার ঘরে যাওয়ার একটা দাওয়াত নামা আমাদেরও দেন আল্লাহ। আপনার ঘর কেনা তো ছোট না আল্লাহ, আপনি তো মেহমানদারও কম করাবেন না আল্লাহ। একটা দাওয়াত নামা আমাদেরও দেন আল্লাহ, যে দাওয়াত নামা পেলে কোনো কিছু লাগে না আল্লাহ। একটা দাওয়াত নামা দেন আল্লাহ, একটা দাওয়াত নামা দেন আল্লাহ। আপনার ঘর কেনা দেখান আল্লাহ, বারবার দেখান আল্লাহ, বারবার দেখান আল্লাহ। গিলাফখানা ধরে আপনার কাছে কথা বলার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ মাদাফে নেমে আল্লাহ লাব্বাইক লাব্বাইক বলে চিৎকার করার তৌফিক আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনার রহমতের দরিয়ায় আমাদের গুনার জাহাজটা ডুবাইয়া দেন আল্লাহ, আমাদের পাক সাফ করে দেন আল্লাহ। জিলহজ মাস আপনার কাছে খুবই খুবই পছন্দের আল্লাহ। যে পাগলরা আপনাকে হাজিরা দিতে গেছে আল্লাহ, এদের উসিলা মাফ করে দেন না আল্লাহ। আল্লাহ মাফ করে দেন না আল্লাহ, দেন না আল্লাহ, আল্লাহ দেন আল্লাহ। আপনি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ। দুনিয়াতে ভিক্ষা না পাইলে, এক দরজা না পাইলে আরেক দরজা যাওয়া যায় আল্লাহ। যদি আপনি না দেন আমাদের আর কোনো রব নাই, আপনি ছাড়া কেউ নাই আল্লাহ। আপনি তারা দিলে কয়ে যাব আল্লাহ। আমাদের মাফ করে দেন আল্লাহ, আমাদের মাফ করে দেন আল্লাহ। অনেক ভাই দোয়া চাইছে আল্লাহ, আমি জানি না কেন চাইছে আল্লাহ। আল্লাহ যে কারণে চাইছে আপনি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ মনের সকল নেক আশা পূরণ করেন, সকল জায়েজ আশা পূরণ করে নেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থতা দান করে আল্লাহ, অসুস্থতা আপনার নিয়ামত আল্লাহ। আমরা তো দুর্বল আল্লাহ, অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামতে বদলায় দেন আল্লাহ, সুস্থতার নিয়ামতে বদলায় দেন আল্লাহ। মানসিক সুস্থতা দান করেন, শারীরিক সুস্থতা দান করেন আল্লাহ। আপনার উপর তাওয়াক্কুল করার তৌফিক দেন আল্লাহ, আপনার উপর তাওয়াক্কুল করার তৌফিক দেন আল্লাহ। আপনার ভয় দান করেন আল্লাহ, আপনার ভয় দান করেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আল্লাহ। যে দিলে আপনার ভয় নাই এটা কেমন দিন, যে দিলে আপনার মহাব্বত নাই এটা কেমন দিন আল্লাহ। আপনার ভয় আপনার মহাব্বত দিয়ে দিন পুরো পূর্ণ করে দেন আল্লাহ। এমন মহাব্বত দেন যে মহাব্বত 700 কোটি মানুষের বন্টন করে দিলে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ। এমন মহাব্বত দেন, মহাব্বতে একটা সাগর দান করেন আল্লাহ। যে মহাব্বত যারা পরিবার হলে দুনিয়ার কোনো কথা ঢুকে না আল্লাহ, এমন মহাব্বত দান করেন আল্লাহ। আমাকে দেন, যারা চাই তাদেরও দেন আল্লাহ, যারা চাই তাদেরও দেন আল্লাহ। আপনার মহাব্বত ভিন্ন দুনিয়ায় থেকে কি হবে আল্লাহ। পাগল বানায় নেন, আপনার আশেক বানায় নেন, আপনার আশেক বানায় নেন আল্লাহ, আপনার আশেক বানায় নেন আল্লাহ, আপনার আশেক বানায় নেন আল্লাহ। এক আশেক আপনার ঘরে এখানে আছে আল্লাহ, এই আশেককে কবুল করেন, আশেককে কবুল করেন, আশেকের দোয়া কবুল করেন। এই আশেকের সাথে আমাদের যাওয়ার তৌফিক দান করেন, আশেকের সাথে আমাদের যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের হযরতকে আপনি নেক হায়াত দান করেন আল্লাহ, হযরতকে নেক হায়াত দান করেন আল্লাহ। হযরত মাবরুর দান করেন আল্লাহ, হযরত মাবরুর দান করেন আল্লাহ। বেলায়েতে যে দায়িত্ব দিয়েছেন পুরোপুরি মানার তৌফিক দান করেন আল্লাহ, আপনি পুরোপুরি মানার তৌফিক দান করেন আল্লাহ। হযরতকে বেলায়েতে বাদশাহী দান করেন
আল্লাহ বেলায়েতের বাদশাহী দান করেন, বেলায়েতের বাদশাহী দান করেন। আল্লাহ 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 আপনি আমাদের হয়ে যান, আল্লাহ আমাদের আপনার বানায় নেন। আল্লাহ আমাদের ছাত্রগুলোকে কবুল করেন, আল্লাহ আমাদের ওস্তাদগুলো কবুল করেন। আল্লাহ আমার ওস্তাদ এখানে আছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার ওস্তাদ আমাকে শুধু হয়েছে, আল্লাহ আল্লাহ আমাকে ইজ্জত করে। আল্লাহ দেখেন এক গুনাহগারকে ইজ্জত করে, আল্লাহ আপনাকে তাকে ইজ্জত করবেন না। আল্লাহ আপনি তাদের ইজ্জত করেন, আল্লাহ দুনিয়া আখিরে তাদের ইজ্জত বাড়ায় দেন, তাদের ইলম বাড়ায় দেন, সিনাকে ওসি করে দেন। আল্লাহ আল্লাহ তাদের কদম কদম আমাদের চলার তৌফিক দান করেন। আল্লাহ এই জমানার নমুনা হিসেবে কবুল করেন, এই জমানার নমুনা হিসেবে কবুল করেন। আল্লাহ ভাড়া বাসায় থাকি আমরা, আল্লাহ আমাদের বাসাটা ভাড়া বাসায়, আল্লাহ আপনার জমিন থেকে একটুকু জমিন আমাদের জন্য ছেড়ে দেন। আল্লাহ আপনার জমিন থেকে একটুকু জমিন আমাদের ছেড়ে দেন। আল্লাহ আপনার দিনের কাজ দিতে হবে, আল্লাহ আপনার কাজ দিতে হবে। আল্লাহ একটুকু জমি দেন না, আল্লাহ দেন না, আল্লাহ ভিক্ষা দেন, আল্লাহ ভিক্ষা দেন। আপনি যারা আমাদের কোনো দেওয়ার কেউ নাই, আমাদের দেওয়ার কেউ নাই, আল্লাহ আমাদের কোনো আমলে নাই। আল্লাহ আপনার দয়া ভিন্ন আমাদের কোনো পুঁজি নাই, আপনি ভিন্ন কোনো আশা নাই, আপনি ভিন্ন কোনো ভরসাও নাই। আল্লাহ দেন, আল্লাহ একটুকু জমি আমাদের দেন, আল্লাহ একটুকু জমিন আমাদের দেন, আল্লাহ একটুকু জমিন আমাদের দেন। আল্লাহ আল্লাহ একটুকু জমিন আমাদের দেন। আল্লাহ আল্লাহ সবার জিন্দিগি আসান করে দেন, পেরেশানি দূর করে দেন। আল্লাহ তারা রিজিকের পেরেশানি আছে দূর করে দেন। আল্লাহ রিজিকের পেরেশানি ফেলেন না, আল্লাহ রিজিকের পেরেশানি ফেলেন না। আল্লাহ অভাবের মধ্যে দিয়েন না, আল্লাহ পরীক্ষা নিয়েন না, আল্লাহ বিনা পরীক্ষা পাস করে দেন। আল্লাহ আপনার পরীক্ষা দেওয়ার মতো অবস্থা আমাদের হয় নাই, আমরা দুর্বল, আল্লাহ আমরা দুর্বল, আল্লাহ আমরা দুর্বল। আপনার হাবিবের দিকে তাকায় আমাদের মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের দিকে তাকায় আমাদের মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের দিকে তাকায় তো মাফ করে দিতে পারেন, আল্লাহ আপনার হাবিবের দিকে তাকায় তো মাফ করে দিতে পারেন। পরীক্ষা কি নেওয়া লাগে, আল্লাহ পরীক্ষা কি নেওয়া লাগে। আল্লাহ আপনার হাবিব তো কত পরীক্ষা দিচ্ছেন, আল্লাহ তো যথেষ্ট হয়েছে। দুর্বলের সাথে কিসের পরীক্ষা, আল্লাহ দুর্বলের সাথে কিসের পরীক্ষা। আল্লাহ আল্লাহ দুর্বল তো এমনি শেষ, দুর্বল তো এমনি শেষ হয়ে যায়। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কত কিছু চাওয়ার আছে, আল্লাহ চাইতে পারি না, আল্লাহ সেগুলো কবুল করেন। যার যা লাগে আল্লাহ আপনি দিয়ে দেন, আল্লাহ যার যা লাগে আপনি দিয়ে দেন। আল্লাহ আমাদের বাবা মাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের বাবা মাকে মাফ করে দেন, সহি আকীদার উপর তুলে দেন। আল্লাহ নেক হায়াত দান করেন, আল্লাহ সুস্থতা জিন্দেগি দান করেন, আল্লাহ ঈমান ওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ দুনিয়া থেকে যখন নেবেন, আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে নিয়েন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে আল্লাহ ওয়ালা হিসেবে কবুল করেন, মুত্তাকিদের ইমাম হবে এমন সন্তান দান করেন। আল্লাহ আল্লাহ আমাদের সন্তানগুলো বেইজ্জতি করেন না, আল্লাহ শরম দিয়েন না, এমন সন্তান দিয়েন না যে সন্তান দ্বারা আপনি আমাদের পাকড়াও করবে। আল্লাহ এমন সন্তান দেন যে সন্তান দিকে তাকে আপনি আমাদের মাফ করে দিবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাওয়াফানি মুসলিমা ওয়াল হিকনি বিসসালিহিন। আল্লাহ সালিহিনদের সাথে রাখেন, আল্লাহ নেককারদের সাথে রাখেন। আল্লাহ আল্লাহ এক মুহূর্তের জন্য আমাদের নফসের উপর ছেড়ে দিয়েন না, এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের নফসের উপর ছেড়ে দিয়েন না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদের আপনার বানায় নেন। আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদের আপনার বানায় নেন। আল্লাহ যা বলছি আল্লাহ মানার তৌফিক দেন, আল্লাহ আমাকে মানার তৌফিক দেন, আল্লাহ আমাকে মানার তৌফিক দেন। আল্লাহ আমার জবানটা কেচে দেখাইছেন, আল্লাহ আমাকে হেফাজত কর, মানার তৌফিক দেন। আল্লাহ আমি আমাকে বলছি, আল্লাহ আল্লাহ এখানে নসিহত করার যোগ্যতা আমার নাই, আল্লাহ আমি আমাকে বলছি, আমাকে মানার তৌফিক। আর যারা মানতেছে আল্লাহ মানার তৌফিক দিয়ে দেন, আল্লাহ যার মানার তৌফিক দেন। আল্লাহ আপনার হাবিবে উসলাম আমাদের দোয়াগুলো করুন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আপনার হাবিবকে দেখার তৌফিক দান করুন। হাবিবকে দেখার তৌফিক দান করুন। আল্লাহ আপনার হাবিবের মহব্বত দিলে দান করুন। আপনার হাবিবের মহব্বত দিলে দান করুন। আপনার হাবিবের মহব্বত ধরে রাখার জন্য আল্লাহ যা করা লাগে আল্লাহ আমাকে তা করার তৌফিক দান করুন। আল্লাহ শরীয়তের হুকুম মানার জন্য আমাদের যোগ্যতা দান করুন। আল্লাহ রহমতুল্লাহ